আমি রান্না করে রান্না করবো যে রান্না করবো যে 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 কোলাবো যে এই জায়গাতে দিয়ে দিব যে এই জায়গাতে দিয়ে দিব ওভালে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ইভা বললো মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না করব ফুলকপির পকোড়া। তো ফুলকপি নিয়ে নিয়েছি, আমাদের এটা জমির ফুলকপি, টাটকা একেবারে পাতা সহ তুলে এনেছি। তো এটা এখন ছাড়িয়ে নেব। ফুলকপির পকোড়া বানানোর জন্য যেসব মশলাগুলো লাগবে সেগুলো আপনাদের দেখাই। এখানে বেসন লাগবে, তারপরে এখানে লাগবে হলুদ, এখানে লবণ, এখানে কালো লবণ বা বিট লবণ, এখানে লাগবে জিরে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল আর সরিষার তেল। ছাড়িয়ে নেব। এই ডাটিগুলো এই ডাটিগুলো সহ রাখবো, কিন্তু এই মোটাটা কেটে বাদ দেবো। এই সাইজের গুলো আমি নেব। বিবি মই বিবি মামুই আমি রান্না করে যে রান্না করবো। কপিটা ঠিক এইভাবে কেটে ছোট ছোট করে কেটে এখানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। তো এবার প্রথমে ব্যবহার করব সরিষার তেল। এখানে একটু সরিষার তেল দিয়ে দেব। মধ্যে একটু হলুদ গুঁড়ো দিব, তার কারণ হলো তেলটা যেহেতু সব কপিতে লেগে যাবে, তো সঙ্গে সঙ্গে হলুদটাও সমানভাবে লেগে যাবে। আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তুমি একটু দিবা, বলে এবার হলুদ দেব। আমি বিরিয়ানি আচ্ছা একটু একটু, হ্যাঁ এটুকু হবে না, এটা দাও, বলে হলুদ দেব। আচ্ছা ব্যাস। এবার এখানে ধুয়ে রাখা কপিটা দিয়ে দেবো। এখানে কপিটা অর্ধেকটা ভাজা ভাজা হয়েছে। আচ্ছা নাড়তে দেবো। তো এবার লবণ দিয়ে দেবো। এবার এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার ভালোভাবে কষাতে থাকবো। এবার এখানে চিনি দিয়ে দেবো। আর দিয়ে দিব বিট নুন। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হালকা জল দিতে হবে এখানে। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি। এগুলো সিদ্ধ হয়ে গেছে, কপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে করা হয়নি, দাঁড়া দাঁড়া,
দাঁড়া জুড়া গরম, দেখাও আমাকে, দেখাও। কপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এবার আমরা বেসনটাকে তৈরি করে নেব। এর জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি। এবার এখানে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে বেকিং পাউডার। এবার জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখবো। এটা বলো পকোড়া, ভালো করে বলো। বকরা বকোলা। এখানে আমার বেসনটা ফেটা হয়ে গেছে ভালোভাবে। এবার কড়াই দিয়েছি, কড়াইটা গরম হলে এবার তেল দেব। এবার এই তেলটা কড়াই দিয়ে দেব। কড়াই এইবার এইভাবে একটা করে ফুলকপির ডুমো নিয়ে বেসনে ডুবিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। এটা হয়ে গেছে, এবার এভাবে বাকি সব পকোড়াগুলো আমি ভেজে নেব। হয়ে গেছে আমাদের সব পকোড়া। এবার এখানে বিট লবণ মিশিয়ে দেব উপর দিয়ে। হ্যাঁ দাও একটা ইভা, হ্যাঁ বিট লবণটা মিশিয়ে দিলে একটু খেতে খুব স্বাদ লাগে। হয়ে গেল আমাদের পকোড়া রেডি। এবার একটা ভেঙে দেখাই কেমন হয়েছে, তাই না? এই দেখুন, সুন্দর হয়েছে ভেতরটা। এবার খাই, দেখি একটু খাও, বিসমিল্লাহ বলো। পিবি না দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের চ্যানেলটি অবশ্যই, মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।